মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ না জওয়ানেরা, চিরস্থায়ী দুনিয়ায় কেউ থাকবে না, চলে যেতে হবে। আমরা দুটো জিনিস যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আখিরাতে কবর থেকে কোনো চিন্তা থাকবে না। ওই দুটো জিনিসের প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা কি? আল্লাহ নবীকে আদব ও সম্মান করাটা হলো ঈমান। ঈমানের মেন মারকাজ আল্লাহ আমার নবীকে বানিয়েছে। এই নবীকে আদব করা, নবীকে ভালোবাসা, রাসূল বলে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আর আমলটা কি? এটা করার পরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এক কথায় আল্লাহ নবী যেগুলো করতে বলেছে করা, যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দেওয়া, এটা হলো আমলের বাগান তৈরি। এ যুবকেরা, জমিন থাকলেই তো ফুল গাছ লাগাবে, জমিন থাকলেই তো আম গাছ লাগাবে, জমিন থাকলেই তো বাগান তৈরি করবেন, তবেই তো সেই বাগান দেখতে ভালো লাগবে। জমিনটা হলো ঈমান, আর গাছপালা যেগুলো লাগালেন ওগুলো হলো আমল। এ যুবকেরা, এই দুটোকে নিয়ে যারা যেতে পারবে, তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত কোনো চিন্তা নাই। প্রতিটা মঞ্জিলে শুধু একটাই কথা পাবে, আহলান সাহলান মারহাবা মারহাবা, মুবারকবাদ মুবারকবাদ, বেহিসাব আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। আর জমিন আছে, জমিন আছে, গাছপালা কোন রকম আছে, বুঝতে পারছেন তো না? মানে আমল কোন রকম আছে, এ কিন্তু ধরা পড়তে পারে কিয়ামতের দিন। শুনছেন তো? ধরা পড়ে সংশোধন করিয়ে দিয়ে জমিন থাকার জন্য কে আল্লাহ আবার জান্নাত দেবে, অর্থাৎ ঈমান থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালা রয়েছে, জমিন নেই, তো লাগাবেন কোথায়? কথা বুঝছেন না? বোঝেন না? ও কোনদিন জান্নাত যাবে না। আগে কোনটা দাঁড়ালো, জমিন না গাছপালা? জোরে বলুন। আর জমিনটা কি? রাসূলের আদব আর প্রেম। রাসূলের আদব আর প্রেম। একটুখানি সময় নিচ্ছি, অসুবিধা হচ্ছে না, বুঝাবার জন্য বলেছি। এই যে আম গাছ দেখছেন না, এই আম গাছ যদি এখন এখান থেকে কেউ তুলে নিয়ে যে মক্কা শরীফে একটা মরুভূমি এলাকায় যেখানে আমার নবীর দেশে আম গাছ পুঁতে দিই, হবে? কেন হবে না? ওখানকার আবহাওয়া আর ওখানকার মাটি সঙ্গে এই আম গাছ হওয়ার নয়। আর ওখান থেকে যদি একটা খেজুর গাছ তুলে নিয়ে সেখানে পুঁতে দিই, কেন? ওখানকার আবহাওয়া, ওখানকার যে মাটি, এটা এখানকার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা যখনই পড়লেন, বিশ্বাস করলেন, আপনি ঈমানের গাছটা পেয়ে গেছেন। কোথায় গাছটা হলো? দিলে। এবার এই গাছটাকে বাঁচাতে হবে, বড় করতে হবে। বড় করলেই ফল ধরবে। কি ধরবে? নামাজ ধরবে, রোজা ধরবে, হজ ধরবে, যাকাত ধরবে, হারাম খাবে না, অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, মা বাপকে কষ্ট দেবে না, জুলুম করবে না, আলেমদের সম্মান করবে, আলেমদের সমালোচনা করবে না। যখন এই গাছ বড় হবে, কিন্তু এই গাছ থেকে বাঁচাতে গেলেও তো দুটো জিনিস দরকার, একটা হলো আবহাওয়া আর একটা মাটি। এতে এইটা কিসের আবহাওয়া দরকার আর কিসের মাটি দরকার? বলুন বলুন। এখানে মোহাম্মদ রাসূলের আদবের মাটি দরকার, আর মোহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই আজ অনেক লোক কলমা পড়ে, এরপরও চুরি করে, ডাকাতি করে, খুন করে, মারপিট করে, আলেমদের সমালোচনা করে, নবী বংশের সমালোচনা করে, সুদ খায়, ঘুষ খায়। কেন? ও জানে আমার ঈমান আছে না, ওর ঈমানের গাছ পড়ে গেছে, ওর হুঁশি নেই। কেন? ওর নবীর আদব, নবীর প্রেম নেই, ওর জন্য ওর ঈমানের গাছই মরে গেছে, ওর হুঁশি নেই। কথা বুঝছেন না? ঈমানের গাছটাকে বাঁচাতে গেলে নবীর আদব, নবীর প্রেম দরকার। মানুষ
মানুষেরা যেমন নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, দানের কথা বলি, মা বাপের প্রেমের কথা বলি, বড়দের সম্মানের কথা বলি, আলেমদের ভালোবাসার কথা বলি, কিন্তু সব কিছুর আগে আমরা নবীর প্রেম আর নবীর আদবের কথাটা বেশি বেশি বলি। এতে একদল মানুষের বড় কষ্ট হয়, একদল উলামা সুরাতে মুনাফিকদের বড় কষ্ট হয়, একদল আলেম সুরাতে সাধুরূপী শয়তানদের বড় কষ্ট হয়। তারা বাজারে বাজারে বলে বেড়ায় শুধু নবী 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 করলে কি হবে, নবী নবী বলে কি হবে, করলে কি হবে। বড় দুঃখ বড় বেদনা লাগে এই কথাগুলোর জন্য, যে নবী আমার দুনিয়া জমিনে এতটা কষ্ট করেছিল, কষ্ট যদি না করতো আজ কলেমা পেতাম না, এক আল্লাহকে পেতাম না, বাবাদের সম্মানটা জানতে পেতাম না, বড়দের সম্মান ছোটদের স্নেহ বুঝতাম না, কন্যাদের আজাদি যে মুক্তি অধিকার এটা জানতাম না, বড়দেরকে সম্মান করা, খলিফদেরকে ভালোবাসা, এই সকল কিছুই জানতাম না। এই সব কিছু পেয়েছি যে নবী পাকের খাতিরে। আজ সেই নবীর কথা শুনতে অনেকের বড় বেজার লাগে। জানতে হবে এর ইমানের কাজটা কিন্তু মরে গেছে, এর কোনো হুঁশ নাই। আর নচে এরা আমার ইমানটাকে নষ্ট করতে চাইছে, এদের থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি কারো জবান থেকে শোনেন আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাহলে জানবেন নবী পাকের পক্ষে নয়। এর থেকে নিজেকে দূরে রাখুন, বেঁচে যাবেন নাই বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাদের কাছে বলে নবী পাক আমাদের মতো মানুষ বলে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী মরে গেছে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী শাফাত করতে পারবে না, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমলটা বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে সশরীরে নবী আমার জিন্দা হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। মেম্বার থেকে বলতে হবে, ভাববে হুজুর শিখিয়ে বলা। দুনিয়ায় ফেতনার অভাব নেই রে বাবা। বয়সটা হালকা হতে পারে, দুনিয়াদারি অনেক বুঝে গেছি, পেকে গেছি খুব দুনিয়াদারি সম্বন্ধে। সরে আসেন না একটু, একটু সরে সরে আসেন। আপনাদের ধৈর্য থাকলে আমি বলবো, অসুবিধা নেই। কেন আমি মোস্তফা জানের রহমতের গোলাম, মোস্তফা জানের রহমতের কথা যেই শুনবে তাকে আমি শোনাতে চাই, কিন্তু আমার নেতার কথা জোর করে কাউকে শোনাই না, তার দরদ থাকা দরকার। দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तमाम दिलों का हुजूर जानते हैं, तमाम दिलों का। কি গো, দিলের খবর হুজুর জানে না? জানে না? এটা তো গায়েবের খবর, এটা তো গায়েবের খবর। হুজুর জানে কি বলছে? শুনুন ভাই, একটা হলো খোদ মালিক আর একটা হলো মালিকানা বানানো, দুটো এক না, আলাদা। কথা বলছে না তো? এইদিকে দেখেন, একটা হলো খোদ নিজে মালিক, আর একটা হলো মালিকানা বানানো, দুটো এক না, আলাদা। এটা বুঝতে পারছেন? এত সাদা সিধে সরল প্রাণ হলে ঈমান চোররা চুরি করলে চলে যাবে। পেপার পত্রিকা খুললে শুধু চোর দেখা যাচ্ছে না,
মিডিয়া টিডিয়া। আর এ চোর তো ছোটখাটো চোর, তোমার নাই চাকরি চুরি করেছে, টাকা চুরি করেছে, ওটা তোমার আমার দোষ আছে তাই চুরি করছে। একটু পাহারা দিলে দেখতে চুরি করতো না। আমরা তো দিয়ে মনে করেছি একদম ফেরস্তার হাতে ছেড়ে দিয়েছি, ওই জন্য চুরি করছে। মাঝে মাঝে চাপ রাখতে হয়, তাহলে দেখবেন ওরাও লড়ে পড়বে। শুধু ওদেরকে একা দোষ দিলে হয় না, আমাদেরও দোষ থাকে। কি দরজা খুলে শুলে চোর চুরি করেছে, চোরকে একা দোষ দিলে হবে? চোর তো সে বেটা চুরি করা অভ্যেস, চুরি করবে। আমি দরজা খুলে রাখলাম কেন? আমারও তো টর্চি টাইট দিয়ে রাখা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এগুলো ছোটখাটো চোর, এরা আমাদের চাকরি চুরি করছে, টাকা চুরি করছে, আমাদের দুনিয়া চুরি করছে। এর থেকে বড় চোর কিন্তু বাজারে ঘুরছে। তাদেরকে আবার চেনা মুশকিল, কারণ মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দেখে বড় বক্তা সেজে ঘুরে বেড়াচ্ছে, কোরআন বলে, হাদিস বলে, শুনছেন না? কিন্তু বেটা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ঈমান চুরি করছে। কি চুরি করছে? আচ্ছা, ঈমানটা চুরি করতে চাইছে কেন জানেন? ঈমানটা চুরি করতে চাইছে কেন জানেন? আচ্ছা, ইসলামের দুশমন আছে না নাই? এটা সারা দেবেন না। যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদের ঘরে চেনেন আপনারা? তাদেরকে চেনেন? যেমন হিটলার ছিল, ওই ধরনের মাইন্ডের লোক এখনো আছে না? এরা ইসলামের প্রকাশ্য দুশমন। এদেরকে আমরা চিনি না? চিনি না? বলুন, চিনেন না চেনেন না? আচ্ছা, এরা যদি আপনাকে এসে বলে যে এই দরুদটা পড়া যাবে না, এই দরুদটা পড়ো, ওর কথা শুনবেন? ইসলামের দুশমন এসে আমাকে শিখাচ্ছে। তো ওরা দেখছে আমরা তো এদেরকে এত কিছু করার পরও ইসলাম থেকে সরাতে পারছি না। আমরা যদি এদেরকে ইসলাম শোনাতে যাই, নকল ইসলাম ধরাতে যাই, তাও এরা ধরবেও না। এদের শুনে কিন্তু আমরা লড়াইও পারছি। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। এইগুলো বুঝাতে গিয়ে যারা প্রকাশ্য দুশমন, তারা কিন্তু আমারও দুশমন হচ্ছে। আর তাদের দলের যারা ভাড়াটিয়া আছে, তারাও কিন্তু আমার দুশমন হচ্ছে। তথাপিও আমি আপনাদের শোনাচ্ছি কেন? মদিনাওয়ালা আজও আপনাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাহুল্লাহ হুজুরের একটা কথা মনে পড়েছে। থাক না, বসেন বসেন। আমি বলবো, কষ্ট হলেই বলবো, কেন বলবো না? আপনারা আমার ভাই হন, ভাই ভাইকে বলবেন না তো কাকে বলবেন? আমরা কি পর নাকি? ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও গভীর হয়। রক্ত সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক আগে? তাহলে আপনাদের সঙ্গে আমাদের ইমানের সম্পর্ক, নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও আপনাদের সঙ্গে আমাদের বেশি সম্পর্ক, কেন আমাদের ইমানের সম্পর্ক। তো হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টুপি বানাচ্ছিলেন। এই যে হাতে বোনা টুপি দেখছেন না, এসব মাদ্রাসার ছাত্ররা পরে। কথা বুঝে আসছে? আমি যখন নামাজে পড়তাম, আমি টুপি শিখেছিলাম, ভুলে গেছি। তা ওই টুপি বানাচ্ছিলেন। আমার আল্লাহ পাক ইলহাম করছে। ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে ওহী হয়। ইলহাম দিচ্ছেন, এ বাইজিদ তোমার টুপিটা আমার বড় পছন্দ, আমাকে দাও। আল্লাহ কি নিয়ে পড়বে নাকি? এটা ভালোবাসার কথা, ভালোবাসার কথা। দেখবেন না ছোট ছোট বাচ্চার খেলনা বা কিছু তার বাপ নেয়, যে তোমারটা আমায় দাও না, বাপের কি প্রয়োজন? এটা ভালোবাসা। ভালোবাসা একটু একে অপরের কথা বলে। তা আল্লাহ তার প্রিয় বান্দাদের সঙ্গে ভালোবাসার কথা বলে। যেমন মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন। কি কথা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আল্লাহ যদি আপনি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? কত বড় কথা বলেন তো, কিন্তু ভালোবাসার কথা। আবার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছিলেন, মুসা তুমি যদি খোদা হতে আর আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শরীর সুস্থ কত বড় নিয়ামত, বুঝতে পারছেন? তা বাইজিদ বোস্তামি হুজুরকে আল্লাহ বলছেন, বাইজিদ তোমার টুপিটা আমাকে দাও। বাইজিদ বোস্তামি হুজুর বলছেন যে আমি আপনাকে দেব না, এর বিনিময়ে কিছু দিতে হবে, তবে দেব। কি চাও? আল্লাহ আমাকে এত মোটা করে দেন, এত মোটা করে দেন, এত মোটা করে দেন যে 7টা জাহান্নামে আমি একা গেলেই যেন 7টা জাহান্নাম ভরে যায়। শুনছেন? কাঠ মোল্লা, জাকাত খাওয়া বা বিদেশি ডলার লিয়া মোল্লা, এইসব কথা শুনলেই আবার ফোন করবে। আমার ছেলেগুলোকে ফোন করে পাগলা করে দিচ্ছে, এটা কোথায় পেয়েছে, ওটা কোন হাদিসে আছে, ওটা কোন কোরআনে আছে।
তো হাদিসে আছে কি, কোরআনে আছে কি, কিতাবে আছে, পড়েছি কি পড়িনি, এক জায়গায় ফোনে কেন বেকার? লাস্টে ছেলেরা যখন বলছে শুক্রবার দিন আপনি আসেন কথা হবে, অমনি ব্যস্ত তাদের মা মাসি তুলে গাল দিচ্ছে ছেলেগুলো। কেন আমি ফোন তুলি না ভাই? আমি ব্যস্ত থাকি, তুলবো কি করে? সব সময় ব্যস্ত, তুলবো কি করে? তো এই যে জিনিসগুলো, ওলিয়া আউলিয়াদের কথা বললে একদল লোক ক্ষিপ্ত হয়। আপনারা কি ক্ষিপ্ত হন? আচ্ছা, ওলি আউলিয়াদের আলোচনা করা এটা কি আমার কাজ? আমি কে? আমার আল্লাহ আমাদের ঘরে শিখিয়েছে কোরআনে ওলি আউলিয়াদের কথা বলা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ খোদ কোরআনে একটা সূরা করেছে, সেই সূরাটা শুধু ওলিদের কথা। জানেন না সূরা কাফ? যে সেখানে একটা কুকুরের কথা আছে, কি 7 জন ওলির বেশিরভাগ তাফসীরে আছে, এর কথা আছে না? না। তো এইভাবে মুসা আলাইহিস সালাম কি আল্লাহ একটা ওলির কাছে পাঠিয়েছিল, জানেন না? এই জানেন তো নাকি? শুনেন না সবাই? মুসা আলাইহিস সালাম একজন ওলির কাছে গিয়েছিল, হযরত খিজির আলাইহিস সালাম। বেশিরভাগ হুজুররা বলেছেন আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তিনার কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। তো ওলির দরবারে যাওয়া মুসা একজন জলিলুল কদর নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওলিদের কাছে কেউ গেলে নানা রকম কটূক্তি হয় না? হয় না জি। তা আমি যেটা বলতে চাইছি, কে কি বলছে ভেবে কি আমরা হক কথা বলা বন্ধ করে দেবো? কথা বলুন না কেন? হযরতে বাইজিদ বুস্তামি হুজুর বলছেন, আল্লাহ আপনি আমাকে এত মোটা করে দেন যে 7টা জাহান্নামী আমি একা গেলে যেন ভরে যায়। আল্লাহ সবই জানে, তাও জিজ্ঞাসা করছেন বাইজিদ কেন? হুজুর আমার নবীকে আমি বড় ভালোবাসি, যে নবী উম্মত 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 করে পাগল, আমি চাই সব নবীর উম্মত যেন জান্নাতে চলে যায়, আমি একা ভরে গেলে আর কাউকে যেতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পরের কথা কত ভেবেছে দেখেছেন? কত ভেবে, কত নবীকে ভালোবাসে। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন, বাইজিদ শোনো, আমি আল্লাহ তোমার এই ভালোবাসায় খুশি হলাম, আমার হাবিবের উপরে যে তোমার এই ভালোবাসা, এই ভালোবাসায় খুশি হলাম, এবং তোমাকে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের মধ্যে আলা মাকাম দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওলিদের খাতিরে আল্লাহ এমনও লোককে জাহান্নাম থেকে জান্নাতি করে বানাবে যারা জাহান্নাম যাওয়ার উপযুক্ত। আজকে কিছু লোক আমাদের ঈমানকে নষ্ট করতে চাইছে। কেন নষ্ট করতে চাইছে? যারা প্রকাশ্য ইসলামের দুশমন, তারা আমাদের সঙ্গে লড়াই করে কখনো পাচ্ছে না, কোনো দিক দিয়ে পারছে না। এবার যদি বল তারা ইসলামের দুশমনি করে কেন? ইসলাম যখন এত ভালো, ভালো হওয়ার জন্যই তো দুশমনি করে। যদি বলেন কেন, তাহলে আবু জেহেল ইসলামের দুশমনি করেছিল কেন? আবু জেহেল তো জানতো মুহাম্মদ বারহাক আখিরি নবী। আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদকে তারা এমন ভাবে চেনে, নিজের ছেলেকে যেভাবে চেনে। বারহাক মুহাম্মদ রাসূল আখিরি নবী। তারপরও কেন করেছিল? মুহাম্মদ বলেছিল নারী দেহ শোষণ চলবে না। আজও যারা নারী দেহ শোষণকে পছন্দ করে তারা ইসলামকে চায় না। মুহাম্মদ রাসূল বলেছিল গরিবদের উপর জুলুম চলবে না। আজ যারা গরিবদের উপর জুলুম করাকে পছন্দ করে, গরিবকে তো দাস বানিয়ে রাখতে চায়, গরিবদের প্রভু হতে চায়, তারা কখনো ইসলামকে চায় না, মুহাম্মদ রাসূলকে চায় না। আজ যারা মায়েদের উপর অত্যাচার করাকে পছন্দ করে, বৃদ্ধাশ্রমে মাকে পাঠানো পছন্দ করে, তারা কখনো ইসলামকে চাইতে পারে না। কারণ মুহাম্মদ রাসূল বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত, যে মাকে ভালোবাসে আমি মুহাম্মদ আমার কেউ না। শুনছেন না? শুনেন। তাহলে বিরোধী কারা করে বুঝতে পারছেন না? পারেন? একদল ফেরাউন মার্কা, যারা মানুষের প্রভু হতে চায়, গরিবদের ঘরে শোষণ করতে চায়, তারা ডাইরেক্ট ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটাতে পারছে না, তাই তারা পরিকল্পনা করেছে কোন জোরে ওরা যেতে। ওদের সংখ্যাও কম, ওদের হাতে অস্ত্র থাকে না, ওদের হাতে বোম থাকে না, মিডিয়া দিয়ে ওদেরকে সন্ত্রাস বলো, ওদেরকে মিটাতে পারছি না। মিডিয়া দিয়ে মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের আখ্যা বলো, মাদ্রাসা প্রেমিক কমাতে পারছি না। মিডিয়া দিয়ে ইসলামকে সন্ত্রাসবাদী বলো, দলে দলে আমাদের ঘরের ছেলেগুলো ইসলামিক হয়ে যাচ্ছে, তাও রুখতে পারছি না। কোন পারে
এরা এই দাঁড়িয়ে আছে, না এদের হাতে সরকার আছে, না এরা পৃথিবী চালাচ্ছে, না এরা পৃথিবীর মাথা হয়ে বসে আছে, তারপরেও এরা দাঁড়িয়ে আছে কোন পাওয়ারে? তারা রিসার্চ করে দেখেছে এদের অন্তরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বললেন না সুবহানাল্লাহ? ঈমান, ঈমান, ঈমান। তাই ওই ঈমানকে বার করে নাও, পাওয়ারটা কেড়ে নাও, পাওয়ারটা নিয়ে নাও। তো ঈমান তার পাওয়ার কিসে? কারেন্টের প্লাগে বুঝলে ব্যাটারির পাওয়ার বাড়ে, তো এই ঈমানের পাওয়ারটা বাড়ে কোথায়? তাই তারা রিসার্চ করে দেখেছে ওই যে সবুজ গম্বুজ মদিনাওয়ালা শুয়ে আছে, উম্মতি উম্মতি করে সিজদায় পড়ে এখনো কাঁদছে, ওই মদিনাওয়ালার আদব আর প্রেম এদেরকে পাওয়ার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাই তারা কোটি কোটি টাকা ডলার খরচ করে, বুঝুন ভালো করে, কোটি কোটি টাকা ডলার খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে একদল আলেম সুরাতে গুস্তাখি রাসূলকে ছেড়েছে, একদল পীরে সুরাতে গাঁজা খাওয়া মেয়েদের মতো চুল রাখা মেয়েদের খিদমত লিয়া ভণ্ড বেদাতি পীরও ছেড়েছে। এই কথা বুঝছেন না? এরা ঘুরতে ফিরতে আমার রাসূলের শানকে ছোট করে একদল ছদ্মবেশী সাধুরূপী শয়তান, আবার একদল ওই ভণ্ডমি করে। আর এরা তখন বলে ওই দেখো পীর মানে এরকম, যাতে করে প্রকৃত ওলির কাছে গিয়ে নবীর প্রেমিক না হতে পারে, পীরদের উপরে যাতে ঘৃণা হয়। এটা পলিসি। কথা বুঝছেন না? তাহলে আমাদের কি কাটতে চাইছে? জোরে বলো। আপনারা আজ থেকে 150 বছর পিছিয়ে যান, 150 বছর বেশি নয়, ইতিহাস পড়ুন। 150 বছরে পৃথিবীতে মুসলিম বোনের একটা উন্নয়ন যদি কেউ হাত দিত, কি হয়েছে ইতিহাসগুলো পড়ে দেখে যান, আর বেশি বলছি। আর আজকে দিনের কথা বলছি, তুমি ডাটা না জানো জেনে নাও, 100টা মেয়ে যদি দেহ ব্যবসা করে 70টা মুসলিম মেয়ে। কেন? আমাদের ঈমানের পাওয়ার কমজোর হয়ে গেছে, আমাদের প্রেম আদব কমে গেছে নবীর থেকে। দেখুন, তাই আমরা বারবার গিয়ে নবীর আদব নবীর প্রেম শেখাই। আর তখনই তারা বলে বক্তারা কি বোঝে, ওরা তো শুধু নবী 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 করে, নামাজের কথা নেই, রোজার কথা নেই। এই আমাদের হুজুররা কোনদিন বলেছে নামাজ পড়লে জাহান্নামে যাবে? রোজা রাখলে জাহান্নামে যাবে? পড়তে নিষেধ কোনদিন করেছে? কিন্তু আমার বক্তব্য হচ্ছে নামাজ কবুল করাতে গেলে যেটা দরকার সেটা হলো ঈমান। ঈমান ছাড়া নামাজ কি করবি? এটা নবীকে বড় ভাই ভেবে নামাজ পড়ে কি লাভ? নবীকে মরা ভেবে নামাজ পড়ে কি লাভ? নবীর মাউলুদ শরীফ ঈদে মিলাদুল নবী করা যাবে না ভেবে নামাজ পড়ে কি লাভ? নবী 40 বছর আগে নবী ছিল না ভেবে নামাজ পড়ে কি লাভ? নবী পাকের ছায়া আছে ভেবে নামাজ পড়ে কি লাভ? নবী মেরাজে যেতে পারেনি, রূহানি ভাবে হয়েছিল ভেবে নামাজ পড়ে কি লাভ? নবী পাক কোন জায়গায় যেতে পারবে না ইন্তেকালের দুনিয়া থেকে ওফাতের পরে ভেবে নামাজ পড়ে কি লাভ? এটাই আমাদের বক্তব্য। কেন তুই তো বেঈমান? বেঈমানের জন্য নামাজ। আজও আমরা দেখেছি যখন ওহাং শহরে প্রথম শুরু হয়েছিল ওই করোনা ভাইরাস, চীনের মতো দেশের সরকারও নামাজে এসে দাঁড়িয়ে গেছে। খেলাই বললে বিড়াল কোথায় ওঠে? ও তো বিড়াল বললে ওর ইজ্জত বেড়ে যাবে, ওর থেকেও নিকৃষ্ট। তো সেও দেখা যাচ্ছে নামাজে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? তাহলে আল্লাহর ওলি তো নাকি? সুবহানাল্লাহ বলবেন নাকি? এই সব ভক্ত আমাদের দলে সবচেয়ে বড় দাদা পীরের মুরিদদের সবচেয়ে বড় খারাপ খসলত আজকের দিনে বই পড়ে না। সবচেয়ে বড় খসলত খারাপ হয়ে গেছে এটা, আমাদের মুরিদরা বই পড়ে। আর বই যখন পড়ে না, যে যা খুশি বলে দেয়, এটাও মনে হচ্ছে ঠিক, ওটাও মনে হচ্ছে ঠিক। এই জন্যই সমস্যা। আব্বাস সিদ্দিকীকেও আজকের দিনে অন্ধের মতো মানলে হবে না। এটা এখন দুনিয়ার শেষের দিকে। তোমার ঈমান তোমার কাছে আগে, কারণ আব্বাস তোমার কবরে তোমার সাথে থাকবে না, আব্বাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তুমি ঈমান বাঁচাও। তোমাকে দিল থেকে মদিনা ওয়ালার জন্য ভালোবাসি বলে বুঝাচ্ছি। যদি আমার স্বার্থে ভালোবাসতাম এই কথা বলতাম না। আমি ভাবতাম যা অন্ধর মতো আছে থাক, ওখানেই থাক, মাল পানি তো পাই।
কিন্তু না, তোমাকে আমি নজরানার জন্য ভালোবাসি না, তোমাকে আমার বাড়ি গিয়ে টাকা দেবে তার জন্য ভালোবাসি না, তুমি আমার জলসায় দাওয়াত করো তার জন্য ভালোবাসি না, তোমাকে আমি ভালোবাসি মদিনাওয়ালার জন্য, তোমাকে আমি ভালোবাসি আমার আল্লাহ মালিকের জন্য ভালোবাসি। আর এই ভালোবাসার বিনিময়ে আমি জান্নাত যাওয়ার আশাও রাখি। তাই বলি আজকে আমাদের মুরিদদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, গাফিলতি হচ্ছে। আমরা বই বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব এই উত্তর 24 পরগনা কেনার ক্ষমতা ছিল, এত টাকার মালিক ছিলেন, সব বিলিয়ে দিল শুধু আপনাদেরকে বাঁচাবে বলে বই লিখে 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 বাহাস করে করে, তার তো সব বেকার হয়ে গেল, ফালতু খালি করে করলো। হচ্ছে যদি লিখে দিয়ে যেত সব জমি জায়গা কিনে যেত, কমসে কম ওনার বাচ্চাগুলো আজকে পুরো এই উত্তর 24 পরগনার মালিক হবে। তা না করে পীরের খাতিরে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, যাতে পরবর্তীতে আমার পীরের মুরিদগুলো কারোর সঙ্গে লড়াই করার আগে আমার এই বইগুলো পড়ে গেলে একটা আম মানুষ বাহাস করে ফেলবে, এই জন্য বাংলায় সহজ করে দিয়ে গেছে। আজকে সেই বই আমরা পড়ি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আরে একটা 2 ঘন্টা এসে কত ওয়াজ করব আপনার কাছে, কত বিষয় বলবো, আপনার গ্রামে কি সমস্যা ডেইলি আমি জানি, কে কি ফতোয়া দেয় ডেইলি আমি জানি না, আমি আমার মতো স্টাইলে দুটো কথা বলে চলে গেলাম। কিন্তু দৈনন্দিন আপনার গ্রামে যে ফতোয়া কোনো নিয়ে সমস্যার মধ্যে আপনি পড়ছেন, যে আরে বাবা এই কথা তো কোনোদিন শুনিনি, সারা জীবন বাপ ফুরফুরা করলো, দাদু ফুরফুরা করলো, দাদি ফুরফুরা, নানা ফুরফুরা, গোষ্ঠী সব ফুরফুরা, এখন হঠাৎ করে শুনছি নাকি বাবা কবর জিয়ারত করা নাকি পুজো করা সমান, পীর পুজো সমান, হঠাৎ করে বলছি বাবা শুনছি কি ব্যাপাররা, এই বসিরহাট হুজুরের কিতাব বার করো, এই মুফতি আজমের কিতাব বার করো, নিজের যদি পড়া থাকে দেখবেন এই মৌলভী সাহেব, এই মৌলভী সাহেব, বুখারীর হাদিস, কবরের মাঝে যে তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বুখারীর হাদিস। কাকে সালাম দিচ্ছি, ইটকে বালিকে রডকে, কাকে? কবরবাসী। এটা আম মুর্দাকেও যদি তুমি বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সে যদি দেই না পায় তো সালাম দিচ্ছ কাকে? এটা আম মানুষকে যদি সালাম দেওয়া হয়, সে যদি তোমার বিশ্বাস সালামে দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব, তাহলে আল্লাহর ওলিরা কি সালামের জবাব দেয় না? তাহলে আমরা ওলির কাছে যে পূজা করতে যাই, কত বড় বড় কথা বুঝছেন। এটা শুধু আমাদের ঘরে পূজারি বলছে না, যদি আব্বাস সিদ্দিকীকে পূজারি বলতো, আব্বাস সিদ্দিকী লড়াই করতে আসতো না। যদি আমার দাদা হুজুরকেও পূজারি বলতো, অতটাও দুঃখ লাগতো না। এই বেঈমান হারামখোরগুলো আমার রাসূলুল্লাহকে কবর পূজারি বলছে, কারণ নবী বিদায় হয়ে তার মায়ের কবরে সারা রাত জিয়ারত করে করে কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্য অন্য ধর্মের মানুষেরা আমার ধর্মকে এতটা গালি দেয় না, আমার রাসূলকে এতটা গালি দেয়নি, এরা এত বড় গালি দিচ্ছে, আমার নবীকে পূজারি বলছে। জানেন না বিদায় হজে আমার নবী কয়েক লক্ষ এই 1 লক্ষ কম বেশি সাহাবাদের নিয়ে বিদায় হজে যাচ্ছেন, হঠাৎ করে কাবার রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরেছে। নবীর কাছের একজন সাহাবী, তারা বুঝতে পেরেছে নবী কোথায় যাচ্ছে, সবাই তো জানে না, কিন্তু কেউ মুখে কথা বলে না, এটা আদব। এখন তো মরিচ শুধু ফটর 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 করতেছে, আদব। গিয়ে একটা জায়গায় নবী বসলেন, সারা রাত ধরে এইভাবে বসে বাচ্চারা যেভাবে বসে মাথা গুটিয়ে দিয়ে এইভাবে সারা রাত ধরে নবী বসে কেঁদেছে। কোথায়? তেনার আম্মা আমেনার কবরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানব পূজারী, কবর পূজারী ছিল। শুনছেন না? শোনেন না? যদি বলেন না ওটা বলছি না, যারা কবরে গিয়ে সিজদা দেয়, আমরাও বলছি তো সিজদা দিয়া সেরেক চলবে না, কিন্তু সেজদা যেখানে দেওয়া হয় ওটা তো তোমরাই বানাচ্ছ। যারা ইসলামকে ঈমানকে মুক্তিতে চাইছো তোমরাই বানাচ্ছ। কেন একটা যদি খারাপ না থাকে গালিটা দেবো কাকে? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়ি রেখে ব্রিটেনের মাটির তলায় মাদ্রাসার ছাত্র কারা তৈরি করছে, কোরআন কারা পড়াচ্ছে ব্রিটেনের মাটির তলায়, তোমরা জানো? তাহলে তোমরা কিছু খোঁজই রাখো না দুনিয়া ইসলামকে মিটাবার কি প্ল্যান চলছে? ব্রিটেনের মাটির তলায় এত বড় মাদ্রাসা আছে, মনে হয় পৃথিবীতে দ্বিতীয় অত বড় মাদ্রাসা কোথায় আছে আমার জানা নাই। হাজারো লাখো ছেলে সেখানে পড়াশোনা করছে, বুখারী পড়ছে, তাফসীর পড়ছে,
এত বড় বড় আলেম হচ্ছে তারা, জ্ঞানী আলেম মানে জাননেওয়ালা হচ্ছে তারা। আল্লাহর গোলামী সাহেবের মতো মানুষ, মেজো হুজুরের মানুষ মতো মানুষের সঙ্গে ঘন্টা ঘন্টা বাস করতে হবে। তোমার আমার সঙ্গে কি করে বুঝতে পারছো? তোমাকে আমাকে তো নাকের চোখে পানি করে দেবে। তারা কি করছে? নবাবকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, বাংলাদেশের নবাবকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি যে অবাক হয়ে গেছে, তারা এখানে এত, তখন বলেছিল এটা মুসলমান কেউ নয়, এরা সব খ্রিস্টান ধর্মের ছেলে, এদেরকে দিনের তালিম দেওয়া হচ্ছে, মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফ্রি পয়সায় মসজিদে ঢুকে যাবে, ফ্রি পয়সায় পড়াবে, ফ্রি পয়সায় দিনের প্রচার করবে, এরা সব করবে। ঘুরতে ফিরতে এদের লক্ষ্য হলো ইমানে আঘাত দেওয়া, ইমানকে নষ্ট করা। শুনছেন না? শুনছেন না? আমার কথাই ব্যাপার হচ্ছে। তাহলে বলুন ছেড়ে দিই, বাবারা বাবারা সব ভালো, সব ভালো করে চলে যাই না, আমি পারি। কিন্তু বাপ ওইভাবে ওয়াজ করলে কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে কপালে মারবে। এই হারাম খেয়েছিস কেন বল? তুই আমার নবীর মেম্বারে উঠে আমার নবীর পক্ষে হক কথা বলিস নি কেন? কেন কোরআন আমাকে শিখিয়েছে ইমানদারদের সামনে যখনই তুমি বসবে নবীর কথা প্রকাশ করবে, সর্বধর্মের মানুষ যেখানে বসবে তখন আমার কথা বলবে। কোরআনের স্টাইলটা দেখো না, আলেম ভাইরা বলতে পারবেন আর বুঝবেন। যেখানে আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ নিজের কুদরতি কথা বলেছেন। আর যখনই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে নবীর প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যেখানে আমানুতে বসি, ইমানদারদের বসি, সেখানে আমরা নবীর কথা বলি। কথা বুঝছেন না? বোঝেন না? একটু বেশি করে বলি। তো ভাই বুঝার চেষ্টা করেন আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার আম্মারা, পর্দার আড়ালে শুনছেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। বেশি লাফালাফি করবেন না, পা ভেঙে যাবে। পা ভাঙলো সামান্য লস, একেবারে হাতে পড়ে যাবেন, লাইফ বরবাদ, দুনিয়াও বরবাদ, বরবাদ। আজ আমরা হেরে যাচ্ছি কেন? সব জায়গায় বেইজ্জতি হচ্ছে কেন? লাঞ্ছিত হচ্ছে কেন? অপমানিত হচ্ছে কেন? পদদলিত হচ্ছে কেন? আমাদের এই কানেকশন জুড়ে কেটে গেছে। রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন, আদবের কানেকশন কেটে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। একজন যখন অমুসলিম আমার নবীর বিরুদ্ধে বলে, আমাদের বুকে আগুন ধরে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, ভালো কথা। কিন্তু একজন বক্তা সেজে, পীর সাহেব সেজে, পীরজাদা সেজে, মৌলী সাহেব সেজে, বক্তা তো কখনো ধোঁকাবাজ হতে পারে না, সেজে। কথা বুঝছেন না? বোঝেন না? যখন আমার নবীর বিরুদ্ধে বলে যায়, তাকে আমরা মুরগি জবাই করে খাওয়াই। কত বড় গাদ্দারি আমরা করছি, বুঝতে পারছেন? অতএব জাগুন, জলসা শুধু দিলে হবে না, কাকে নিয়ে আসছেন একটু দেখুন, ও কি বলতে চাইছে। বেজার হচ্ছে। অনেকে বলে আব্বাস সিদ্দিকী কেন নিয়েছিস, তুই এলি ঝগড়া। এই কথাটা না ঠিক আবু জেল উদ্বার মতো কথা। আবু জেল উদ্বা বলেছিল মোহাম্মদই তো ফিতনা লাগাচ্ছে। শুনছেন না? শুনেন, মোহাম্মদ তো ফিতনা লাগাচ্ছে। মোহাম্মদকে তো বলেছিলাম দুদিন আমাদের দেবতার কাছে আয়, আর একদিন দুদিন তো আল্লাহর কাছে যাব। মোহাম্মদ শুনলো? শোনেন, তাহলে ফিতনা মোহাম্মদ লাগাচ্ছে। আপনারা কি বলবেন? ঠিক বলেছিল বুঝেন? হক হক, না হক না হক। আল্লাহ কোরআনে বলছেন আমাদের দুটো কাজ দিয়েছেন আমাদের মালিক। শুনবেন না? কটা কাজ দিয়েছেন? দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি সাহেব কেউ আছে যদি জিজ্ঞেস করেন, আছে তো কনসেপ্টে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, কারা কারা উম্মতে মুহাম্মাদি? কারা বলবেন তো? হাত তুলে বলো, কারা কারা উম্মতে মুহাম্মাদ? কারা কারা উম্মতে মুহাম্মাদি? হাত তোলো। যারা উম্মতে মুহাম্মাদি নেই হাত তুলতে হবে। উম্মতে মুহাম্মাদি তো বোঝো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তোমাদের জন্য আল্লাহ দুটো কাজ দিয়েছে। কি? ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালো সাথ দাও, ভালোকে প্রতিষ্ঠিত করো। খারাপ কাজ করো না, খারাপের সাথ দিও না, খারাপের বিরোধী করো, খারাপকে মিটিয়ে দাও। তা খারাপের বিরোধী করা, অন্যায়ের বিরোধী করাটা আল্লাহর হুকুম, তা আমি বিরোধী করবো না? হ্যাঁ, ব্যক্তিগত আমার জন্য লড়াই করছি, আমার জন্য লড়াই করা হারাম, হারাম। আমার জন্য লড়াই করা হারাম, হারাম। আপনারা সবাই নিজের জন্য লড়াই করেন না? করেন না? হারাম তো করেন কেন? আর অথচ আমি করিনি আমার জন্য লড়াই। কেউ আমায় গাল দিলে জবাব দিই না, কেউ আমায় কিছু বললে প্রতিবাদ করতে যাই না। কিন্তু আমার আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, তাদের জন্য লড়াই করি। কেন? তাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই।
শুনছেন তো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিস পাক নবী বলছেন ভালোবাসবেন কার জন্য? জোরে জোরে বলেন, ভালোবাসবেন কার জন্য? দুশমনি করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ করবেন কার জন্য? যদি হয় তাহলে সেই হলো প্রকৃত ঈমানের স্বাদ পায়, সেই প্রকৃত ঈমানদার। কে বলছে? রাসূল। তাহলে ভালোবাসবো যখন আল্লাহর জন্য, বিচ্ছেদ করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, মৌলানা সাহেব জিন্দাবাদ বলবো আল্লাহর জন্য, মৌলানা সাহেবকে রান খাওয়াবো আল্লাহর জন্য, হুজুর জিন্দাবাদ আল্লাহর জন্য, হুজুরকে নজরানা দেবো আল্লাহর জন্য, হুজুরকে ভালোবাসবো আল্লাহর জন্য, হুজুরকে পিয়ার করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, আত্মীয়তা রাখবো আল্লাহর জন্য। আর হুজুরের থেকে মুখ ঘুরিয়ে নেবো কার জন্য? হুজুরের থেকে সরে যাবো কার জন্য? মৌলানাকে দাওয়াত করবো না, ওনাকে মুখ ঘুরিয়ে নেবো কার জন্য? তাহলে কেউ যদি আল্লাহর হাবিবকে আঘাত দেয় তার সঙ্গে মহব্বত করবেন, বলবেন আল্লাহ তোমার জন্য করছি। দেখি কেউ বললো রাসূলের পাকের মুখের বন্ধ করো তো, নাউজুবিল্লাহ মিন জালে। এরা কি বুঝতে পারছে? এই কথাটা শোনার পরে কেউ যদি নাউজুবিল্লাহ না বলে, আমার ভয় হয় তারও ঈমান চলে যেতে। বলুন নাউজ। আর এই বক্তা কোন জায়গায় যদি বক্তব্য দেয়, তার যদি প্রতিবাদ না করে করে চলে যায়, আমার মনে হয় না তার মধ্যে নবীর প্রেম আছে। এই কথা বুঝে আসছে না? ভেবেছি দেখুন। আরে মদিনাওয়ালা जो जिंदा रहे আল্লাহ বাজে দুনিয়াকে ফানা করে দেবেন, আল্লাহ বাজে দুনিয়াকে ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, এই আসমান গুলো ভেঙে ভেঙে পড়বে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড় গুলো তুলোর মতো উঠতে থাকবে, এক পাহাড়ের সঙ্গে আর এক পাহাড়ে ধাক্কা হবে, ভালুকোনা হয়ে জোরে জোরে পড়তে লাগবে। যেমন দুটো গিলাসে পানি আর চিনি দিয়ে আমরা শরবত বানিয়ে আগে মেহমানকে দিতাম, এইভাবে আল্লাহ পাক দুনিয়া আসমানকে ফেটে দেবে। এ যুবক, আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, অবশ্যই তিনার ক্ষমতা আছে। তিনি একবার শুধু বলবে কোন হো যা, এখন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ওই দিনেতে কতদিন দুনিয়া ধ্বংস হওয়ার পরে থাকবে আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে যেদিন সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেয়া হবে, জমিন থেকে মানুষকে তুলানো হবে। যেমন নাগল দিলে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। যে কবরে গেছে সে উঠবে, যে বাঘের পেটে গেছে সে উঠবে, যাকে পোড়ানো হয়েছে সে উঠবে। কেন যেভাবে মরণ হোক না কেন, সব কিছু ধুয়ে মুছে মাটির তলাতেই যাবে, ওখানে নাগল দিলে তুলা হবে। এই যুবকেরা তরুণেরা কিভাবে আলু ওঠে, এইভাবে মানুষ উঠবে। ওই দিনে আল্লাহ সবাইকে তোলার আগে তিনি তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলবে। আল্লাহ পাক বলবে, ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে চলে যায়, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আমি আল্লাহ আজকের দিনেতে আমার কুদরতি হাত দিয়ে আমার হাবিবের মাথাতে শাফাতের তাজ পরিয়ে দেব। হযরত জিবরাইল আর হযরত ইসরাফিল দুজন ফেরেশতা জমিনে আসবে। এই জমিন সে জমিন থাকবে না, এই ঘর বাড়ি মসজিদ জায়গা পায়গা কিছুই থাকবে না। এবং আমার নবী পাকের যে রওজা মুবারকটা রয়েছে ওইখানটাও থাকবে না, কাবাটাও থাকবে না। কারণ ওটা একটা জান্নাতের অংশ। ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কেননা জান্নাত তো ধ্বংসবান নয়, ওটাকে তুলে নিয়ে যাওয়া হবে। তাই হযরত জিবরাইল এসে এই জমিনে কোথায় নবী রয়েছে খুঁজে পাবে না, আল্লাহ পাকের গায়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় শুয়ে আছে, আমি জিবরাইল বুঝতে পারছি না। আল্লাহ আপনি বলে দিন। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে দেখো আমার হাবিব তিনার উম্মত উম্মতীদের শাফাতের জন্য নাজাতের
জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। রাসূল হায়াতুন নবী না মরা নবী? কেউ যদি মরা নবী বলে সে মুসলমান থাকবে? তার অশোনা শরিয়াতে জায়েজ। হ্যাঁ, মানুষ হিসেবে সে দুনিয়ায় বাঁচতে পারে, কিন্তু সে রাসূলের উপরে আঘাত দিচ্ছে, এটা আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। ঠিক না বেটি? তার বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ নেওয়া দরকার আছে না? না। কিন্তু দুঃখের বিষয়, যাদের হাতে রাজ ক্ষমতা আছে তারা তো নবীর ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেয় না। অমুসলিম ভাইগুলো না করে, না করুক, বেজাক মুসলমানগুলো করে কি? বলবেন তোরে বাবা না হুজুর সব ঠিক আছে, আপনি আবার রাজনীতির কথা বলছেন কেন? না ভাবাচ্ছি, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই কিয়ামতের দিন জবাব দিতে হবে। যুবকরা শুনছো তো? আব্বারা শুনছেন? মা বোনেরা শোনেন? কিয়ামত জবাব দিতে হবে। হারা মুসলমান সেজেছিল, ভোটটা তো দিয়ে দিলি। ও আমার বিষয়ে যখন কথা হয়েছিল ও তো কই প্রতিবাদ করেনি, তো ওর পাওয়ারটা কাজে লাগাইনি তো। ও দুনিয়ার স্বার্থে পাওয়ার কি ইউজ করে? ও দুনিয়ার ছোটখাটো নেতার বিষয়ে কিছু বললেও পাওয়ার ইউজ করে। ও যদি সত্যি আমার প্রেমিক হতো, ও পাওয়ার কি ইউজ করতো না? করতো না। কথা বুঝছেন না? বুঝেন ভেবেছেন তো? দেখুন, আজকে অন্য ধর্মের ভাইদের ধর্মগুরুর বিষয়ে একটা কথা হোক, তাদের সব যারা রাজনীতির নেতা আছে সব সঙ্গে সঙ্গে কেস করছে আর করছে, হই হই করছে কি। আর আমার রাসূলুল্লাহর বিষয়ে বললে কই মুসলমান একটা নেতাকে তো রাস্তায় দেখা যায়। এই ফকির সাহেব, হুজুর সাহেব, মৌলভী সাহেব বলে কি পাওয়া যায়? আর আমরা রাস্তায় নামবো, আবার আমাদের নামে কেস দেওয়া হবে। এই কথা বুঝছেন না? বুঝেন? তাহলে আমার উচিত তাদের বিরোধী করা আমার উদ্দেশ্য নয়, তারা তাদের ক্ষমতাটাকে কাজে লাগা। তাহলে দুনিয়াতেও আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আখিরাতেও নবীর হয়ে কাজে লাগানোর জন্য, আখিরাতেও নাজাত পাবে। ঠিক না বেঠিক? যদি বলেন যে না আমি তো ক্ষমতা অর্জন করেছি মানুষের সেবা ও দেশের সেবা, তাই নাকি? ভালো জিনিস, ভালো জিনিস। দেশের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা হবে, সেখানে তো কথা বলা দরকার। ঠিক না বেঠিক? কোন ধর্মগুরুকে আঘাত দেয়া এটা আমার দেশের সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কেন? আমার দেশ বলেছে কারো ধর্মকে আঘাত দেওয়া যাবে না। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঘাত দেবে, এটা মেনে নিয়ে যাবে। বাবেরা আমাকে ভুল বুঝছেন কি জানি না, তবে হ্যাঁ মনে রেখে দেবেন আমি হলাম জুলফিকার সিদ্দিকীর পুতা। আমার ছোট হুজুর রোজ করতেন, মুরব্বী বাবেরা শুনেছেন ছোট হুজুর কি বলতো, কানা মৌলভী তোর জিভ টেনে ছিঁড়ে আমি জেল খাটবো, নবী নাকি আমার বড় ভাই হয়। এ কানা মৌলভী শোন, খবরদারি কথা বলতে নাই। এইভাবে আজ আমার ছোট হুজুর করতে, সেই রক্ত সেই ফিলার কানেকশনে আছে। আমরা নবীকে ভালোবাসি, সব কিছু সহ্য করে নিতে পারি। আমার নবীর জুতা মুবারক নিয়ে কেউ বেয়াদবি করলেও সহ্য করতে পারি না, কারণ এই দুনিয়ায় মাকে ছেলেরা রেপ করতো, এই মাকে যে সম্মান করতে হয় এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় বাপ বেটিকে রেপ করতো, চেঞ্জ পুঁতে দিত, বেটি কোনকে ভালোবাসছে, এ শিক্ষা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় ধনীরা গরিবদের গলায় শিকল বেঁধে বাজারে বিক্রি করত, তাদেরকে চাবুকের আঘাত করে হত্যা করত। এই গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়া জমিনে মানুষ মানুষকে লুটতো, মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার শিক্ষা আল্লাহ নবী এই দুনিয়ার মানুষকে দিয়েছে। এই দুনিয়া যখন জঙ্গল রাজ হয়ে গিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো যখন পশুর সুরাতে হয়ে গিয়ে পশুর আখলাক হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন শান্তি ছিল না, সভ্যতা ইনসাফ ছিল না, এই দুনিয়ার বুকে ইনসাফ ইনসানিয়াত শান্তি মানবতা সাম্যের পোশাক এবং প্রতিষ্ঠিত আমার
আমার আমির আল্লাহ আল্লাহ কষ্ট করে দিয়েছে। তাই নেমো হারামি করতে পারি না, আমার নবীর সাথে গুস্তাখি মেনে নেওয়া যায় না। আমার নবীকে কেউ মরা জানলে অবশ্যই সে করে আল্লাহ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে কোন রকম ভাবে আত্মীয়তা মোহাব্বত রাখা চলবে না। যদি রাখো মনে রেখে দিও তার সঙ্গে তোমার হাসন নাসর হবে, সে যেখানে থাকবে তুমি সেখানে থাকবে। আমার নবী পাকের জুতা নিয়ে কেউ যদি অপমান সূচক কথা বলে সেও জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমার নবী লাশ শরীর মুবারককে নিয়ে কেউ যদি অপমান সূচক কথা বলে সে তো কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি তার সঙ্গে মহব্বত রাখো, দুনিয়ার সামান্য অর্থের জন্য, বিদেশি টাকা নিবার জন্য, দুনিয়ায় সামান্য ফায়দা পাওয়ার জন্য, মনে রেখে দিও তোমার কবরে 99টা আল্লাহ সাপ দেবে। ওই সাপের দংশ যখন তুমি পাবে সেদিন তুমি বুঝতে পারবে কি হয়। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। বলো না ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। কারণ আমরা বুখারীর হাদিস মানি, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে প্রতিটা মানুষের কবরে আমার মদিনাওয়ালা হাজির হবে। আমরা গোলামরা মদিনাওয়ালার কদমে পড়ে যাব, মদিনাওয়ালা আমাদের বাঁচিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ এই যেমন মদিনাওয়ালা বাঁচিয়ে নেবে, কথায় আবার ইখতিলাফ কি গো বলবো, মদিনাওয়ালা বাঁচাতে পারবে না, পারবে না? হ্যাঁ, এখন লোক বলছে অমুক দল আছে বলে খেতে পাচ্ছি, এর বেলায় আবার অনেক পীর সাহেবরাও বলা শুরু করেছে যে শান্তি অমুক দল ছাড়া হবে না, ইসলামে শান্তি হয় না, দলে শান্তি হয়। পীর সাহেবরা বলছে, হাই রে ফাটা কপাল, কোথায় চলে যাচ্ছে সব আখেরি জামানা। নবী এমনি বলে যায়নি যে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে। তো ভালো ভালো ঘরে ভালো ভালো ঘরের ছেলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা তো আম মানুষ, ধ্বংস তো হবারই। কিন্তু যে ধ্বংস হবে সে, যে কাঠ খাবে সে কি হবে? হ্যাঁ, যে কাঠ খাবে সে ফার্নিচার তৈরি করবে। যাই হোক, এটা হাসির ছলে বললাম, কারণ চিন্তা নেই, আমাদের মদিনাওয়ালা আছে। কথা বুঝে আসছে না? আর মদিনাওয়ালা যার দিকেই আছে তার দিকে কে আছে? জোরে বলো। আর বলবো না থাকবে, শুধু শুনবেন, প্রেম করবেন না নবীকে? প্রেম করবেন তো? আজকে এখানে প্রতিজ্ঞা নিচ্ছেন তো যে আমার রাসূল ও ওলি আউলিয়া যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কি গো, প্রতিজ্ঞা নিচ্ছেন তো নাকি? কথা বলো, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীর দুশমন আর ওলি আউলিয়াদের দুশমনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই হাতগুলো সত্য তো? সত্য তো? তাতে যত বড় বক্তা সাহেব, মুফতি সাহেব হোক, আর রাজনীতির নেতা হোক, আর যে লাট সাহেবই হোক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের কাছে দুনিয়ার নেতা আগে না আখেরাতের নেতা আগে? দেখো, একটু ভেবে চিন্তে সওদা করো, কেন দুনিয়া বেশি দিন নয়। এখান থেকে উঠে ঘরে যাবে, যে দুপুরের ভাত খাওয়ার আগেও চলে যেতে পারো। কি বলে? কোনো গ্যারান্টি নেই। যদি বলেন আখিরাতের নেতা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। আম মানুষ বুঝাবার জন্য বলছি, যাদের কাছে গেলে দেখবেন
রসুল ধরায়, নবী ধরায়, নবী শিখায়। কেন আমাদের কাজ হচ্ছে নবীর কাছে পৌঁছে দেওয়া, আর নবী পাকের কাজ হচ্ছে আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে পৌঁছানো। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে না? না, আর কোন বক্তা যদি বলে তোকে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে দেবো, নবীকে সাইড কাটিয়ে, জানতে হবে ইবলিসের চালা। কার চালা? কেন আল্লাহর দ্বিতীয় জনকে দায়িত্ব দেয়, নদী পৌঁছাবে কি করে? দায়িত্ব তো একজনকেই দিয়েছে, আমেনার লালকে। যান মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দেন, আমার দাস দাসীগুলো আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, হয়ে যে আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে 360টা নকল খুদা করে ফেলেছে। জান ওগুলোকে ধরে ধরে সারা বিশ্বের মানুষকে আমার সঙ্গে জোড়ে। এই কাজ করতে আল্লাহ কাকে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী ওই কাজে সাকসেসফুল হয়েছে না হয়নি? আমার নবীর কাছে যেই আবু বকর এসেছে, আবু বকরকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যেই উমর এসেছে, উমরকে আল্লাহ আমার রাসূল আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যে উসমান গনি এসেছে, উসমান গনিকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যে মাওলা আলী এসেছে, মাওলা আলীর সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে না জোড়ে নেই? যেই এসেছে আমার নবীর কাছে, আমার নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। উতবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। সাইবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না? আমার কথা বাবা একটুখানি কাটা কাটা কথা, খারাপ লাগছে? রোগ যদি ক্যান্সার হয় আর ভিটামিন ওষুধ খেয়ে কি হবে? যে মজা লাগবে, কিছু লাভ আছে? ও তো কিমো মারতে হবে, তাতে চুল থাকবে কি যাবে দেখতে গেলে হবে। কথা বুঝে আসছে না? চিন্তা করো, একটা অবলা পশু, সে আজকে মানুষকে কত ভালোবাসছে। কিন্তু একটা ভিডিও দেখছিলাম যে কিছু মানুষ নিজের ব্যবসার স্বার্থে অবলা পশুগুলোকে পর্যন্ত হত্যা করে, আর একজনের হাত জোর করে আছে একটা পশু, তাকে দেখেছেন কি জানি না। হাই হাই হাই, আখেরি জামানা, মানুষ খেতে পাচ্ছে না। অবলা পশুগুলো বলবেন তো খেতে পাচ্ছে না, খাবার নেই তো দুনিয়ায়। আহা, ইউসুফ আলাইহিস সালামের সময় একটা খরা দেখা দিয়েছিল জানেন তো? এই ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে ইউসুফ ভবিষ্যৎবাণী করেছিল একটা খরা দেখা দিলে, জানেন না? কথা বলবেন, কোরআনের কথা তো। ওই রকম খরা একটা উম্মতে মুহাম্মাদির উপরে আসবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। ও বিষয়ে আজকে আলোচনা নয়, আর বলছি না। আর এই যে টাকা পয়সা দেখছেন না কাগজে, হট করে একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব ব্যান্ড হয়ে গেছে, সব ঘরে সব বেকার হয়ে যাবে। তবে আমার ইনকাম থাকবে। বলে হুজুর আপনার নেই, আপনি অনেক ইনকাম করেন। হ্যাঁ আমি অনেক করি, কিন্তু নেই। কি হয়? ভূতে খেয়ে ফেলে। কি হয় জানেন না? রোববার দিন, শুক্রবার দিন, 3 দিন 21 আসছে, কত মেহমান যাচ্ছে, আরো কত কি করছি জানেন না? দেয় আল্লাহ, অনেক দেয়, অনেক দেয়। বাপরে বাপ, শুনলে নেতা খেতাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনি তো আমার পয়সার পিছনে নেতাগুলো লেগে গেছে। কথা বুঝছেন না? আমিও চাই ওরা একটু লাগুক। আমি কি চাই? ওরা একটু লাগুক, ওরা আমার ধর্মে তা একটু ঢুকুক। আমি ঢুকাচ্ছি, খাল কেটে কেটে পানি লেসে দেখেন না, ওদেরকে টানছি। হঠাৎ করে দেখবেন পিছনে দৌড় দিয়ে ধর্ম ভালো থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? আরে আমার উমর ফারুক, তোমরা ওই দিকান পেরেশান হয়ে গেলে কি হবে? তুই বাবা কেন জুটলি এখন? হ্যাঁ, এতগুলো সব আল্লাহ নবীর প্রেমিক তো, তাই দেখছে মন দিয়ে। কথা বুঝে আসছে না? হাই হাই হাই, আমার নবী পাকের প্রেমিকদের ঘরে অবাক পশুরাও ভালোবাসে। জানেন না? জানেন না? হযরত নওহুজুর পীর কেবলা নাজমুস সাআদাত সিদ্দিক। এই যুবকরা শুনবে, তোমার দাদুর একটা কথা বলবো। নওহুজুর কার কার দাদু হয় একটু হাত তুলে দেখাও। সবার? মাশাআল্লাহ, এখনো লাইনে আছে তার মানে। আর আমার বাপেদের চাচা, ন চাচা, আমার মুরব্বি বাপেদের ন চাচা, আর আমাদের যুবকদের দাদু, ন দাদু। হযরতে নওহুজুর পীর কেবলা, এদিকে দেখ, এদিকে দেখ। তোমরা ভয় খেও না, ও কিছু করবে না, ওকে ওর মতো কাজ করতে দাও।
আল্লাহর কুদরত বোঝে কে, কি হিকমত কি রহস্য আছে কে জানে। কথা বুঝে আসছে না? না, এদিকে দেখেন হযরতে নওহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর খুঁজছে। পীর পর্যন্ত নাকি হ্যাঁ, এখন তো আবার পীরদের ঘরে কি গাল দিচ্ছে, পীর নাকি ব্যবসার জিনিস, পীর নাকি ব্যবসার জিনিস। কে বলেছে আপনি টাকা দিবার কথা? আপনারা দেন না শুনতে গিয়ে? কে বলেছে? আমরা বলে দিই? এ কথা বলুন না। আরে হ্যাঁ কি না বলুন, বলে দিই কি? আপনারা খুশির নজরানা দেন, নজরানা দিয়া সুন্নাত, সুন্নাতটাকে কি বলছে দেখেছেন? নজরানা দেখি সুন্নাত। নবীকে সাহাবারা দিতেন না? নিজের ঘরের চাষের জিনিস খাবার দিনার রাসূলকে দিতেন, দিতেন যার যেমন ছিল রাসূলকে নজরানা দিতেন। কেন? হুজুর খুশি হবে, তোফা। আবার নবীও দিতেন, বিভিন্ন দেশের রাজার কাছে গিফট পাঠাতেন এবং চিঠি লিখে পাঠাতেন যে আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মেনে নেন। অনেক হুজুরকে লিখতেন, আরে সাদের ঘরে লিখ, একটু দেখালে অমনি খুন ধরা শুরু। তার মানে আমাকে পছন্দ করেন, যাকে দেখতে পান তার চলন লেখা। রাসূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হতো, তোমরা মেনে নাও, মেনে নাও। পারস্যের রাজা নবী চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। আল্লাহ নবীর সাহাবারা এসে জানেন, এসে মনে মনে করে দেখেন, উলামারা সব জানে, এসে বলছেন হুজুর অনেক দেশের রাজা চিঠি নিয়েছে, পড়েছে, কিছু রায় দেয়নি, নিয়ে চিঠিকে রেখে দিয়েছে। কেউ কেউ বলেছে হ্যাঁ মেনে নিলাম, কেউ কেউ কোনো রায় দেয়নি, চুপ আছে। হুজুর কোনোটাতেই আমাদের খুশি কষ্ট কিছুই হয় না, কিন্তু পারস্যের রাজা চিঠিটাকে নিয়ে আমরা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল, আমাদের ব্যথা লেগেছে। আল্লাহ নবী বললেন সাহাবা কষ্ট নিও না, ও মুহাম্মাদের চিঠি ছেড়ে নে, ও ওর রাজত্বটাকে টুকরো টুকরো করলো। জোরে বললেন সুবহান। তোমরা দেখতে পাবে বাবা। আর ঠিক সেটাই ঘটলো। কি ঘটলো? বাপও ছিল চরিত্রহীন, আর ছেলে আল্লাহ একটা দিয়েছিল সেও ছিল চরিত্রহীন। মাফ করবেন বোঝাবার জন্য বলছি। বাপ সারা পান করতো, একদিন এক একটা নারী ফুর্তি আনন্দের জন্য নিয়ে আসতো, সবই বুঝতে পারছেন। এমনও দিন গেছে ছেলে যাকে নিয়ে এসছে একদিন, তার পরের দিন বাপ তাকে নিয়ে এসছে, আর বাপ যাকে নিয়ে এসছে পরের দিন ছেলে তাকে নিয়ে এসছে। বাপ বেটার মধ্যে একটা ফাটল তৈরি হচ্ছে। ছেলে চিন্তা করছে বাপটাকে ঝেড়ে দিতে পারলে আমি একাই তাহলে সব মেয়ের রাজত্ব করবো, আর বাপ চিন্তা করছে ছেলেটাকে ঝেড়ে দিতে পারলে তাহলে সব আমার হয়ে যাবে, আর না ডিস্টার্ব হচ্ছে ওর জন্য। এই জায়গায় বাপ চিন্তা করেছে যে কি করা যায়। বাপ একটা হাকিমের সঙ্গে পরামর্শ করে যে আমার ছেলে ও এমনি ইয়ং তাজা, এক কাজ করো তুমি আমাকে পাওয়ার তাকত হবার ওষুধ দাও। তাকত ওষুধের শিশিতে ভেতরে কঠিন বিষ দিয়ে দিয়েছে, কিন্তু গায়ে লেখা আছে মর্দানি তাকত কে লিয়ে, বুঝাবার জন্য বলছি। লিয়েছে বাপ, ঘরে ঢুকেছে, আর এমন সময় ছেলে ভাবছে ধর ও বুড়ো কার রেখে লাভ নেই, আজকেই জবাই করবো। ছুরি নিয়ে এসেছে, ছুরি নিয়ে এসে মেরেছে, বাপ মরে গেছে। মরে যদি যখন জমিনে পড়ে গেছে তোর আঘাত লেগে হাতটা খুলে গেছে, হাতে কিসের শিশি ভাই, কিন্তু লিখা আছে কি ও ভাবছে এই জন্যে বুড়ো ওষুধ খেয়ে থাকতো। তুই লিয়েই কি হলো, কজন বাঁচলো, ওই রাজত্ব থাকবে। সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। বিক্ষিপ্ত জনগোষ্ঠী এখানটা দখল করলো, ওখানটা দখল করলো। আমার নবীর চিঠি ছিঁড়ার কথা হাতে নাতে প্রমাণ হলো। জোরে বলে সুবহান। যখন আমার দেশের কেউ নবীর বিরুদ্ধে বলে না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার দিলে তখন ভয় হয়, এই কথাটা মনে পড়ে যে আমার ভারতটা নষ্ট হয়ে যায়। কেন মুহাম্মদ রাসূল এমন একটা পাওয়ার, এমন একটা সাইন্সা, এমন একজন আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর দোস্ত, ইনার শানে গুস্তাখি করলে কেউ বাঁচে না। কিন্তু আবার আল্লাহর কাছে আমি তখন দোয়া করি, আল্লাহ মুহাম্মদ রাসূলেরই এক পাগল মঈনুদ্দিন আজমিরির দেশ এটা, খোদা যে গাদ্দারি করেছে তাকে তুমি মেরে দাও, তাকে শেষ করে দাও। মঈনুদ্দিনের খাতিরে আমার মাতৃভূমিকে তুমি মিটাও না। যে হুজুরের ছেলে সব কথা বলবে কেন? আরে এটা আমার ইসলামের কাজ।
যেমন আপনি স্কুলে গেলেন, পরীক্ষা হলে বসলেন, একটা সাবজেক্ট থাকে না, 1000 মার্কসের পরীক্ষা হলে ইংলিশ থাকে, অঙ্ক থাকে, ভূগোল থাকে, জীবন বিজ্ঞান থাকে, অনেক অনেক বিষয় থাকে, তারপরে 1000 মার্কসের পরীক্ষা, ঠিক না বেটি? ইসলামের সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না, অনেক কিছু আছে। তেমন ইসলামের একটা পার্ট হলো রাজনীতি। কথা বুঝে আসছে? যেটার মানে হলো রাষ্ট্র ও রাষ্ট্রবাসীকে সেবা করা, রাষ্ট্রকে ভালোবাসা ও রাষ্ট্রবাসীকে ভালোবাসা, এটা একটা ইসলামের কাজ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রাষ্ট্রের জন্য কেঁদেছে। তাহলে আমরা কি আমার নবীর সুন্নতকে ফলো করব না? আজকে আমার দেশটা শেষ হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে দেশটা। এজন্য অনেক জায়গায় বলি, কিন্তু আমার অনেক যুবক ভাইয়েরা আমাকে ভুল বোঝে। কেন ভুল বোঝে? রাসূলের জীবন আদর্শ তাদের জানা নাই। আর এই সুযোগে একদল মুনাফিকরা তাদেরকে অর্থ দেয়, দিয়ে বলে আব্বাস সিদ্দিকী অমুক দলের দালালি করছে, অমুক দলের সঙ্গে গোপনে সম্পর্ক আছে, তাই নাকি? অমনি বিশ্বাস হয়ে যায়। কিন্তু আমার যুবক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আমার বিরোধী যে করছে তাকে আর আমাকে একবার মাপলো না? সে কি আর আমি কি? তার দ্বারা ইসলামের কোন উপকারটা হয়েছে আর আমার দ্বারা ইসলামের কোন ক্ষতিটা কখন করেছি একবার মাপলে না? চুচুড়ার মাদ্রাসায় তারাই তালা মেরেছিল আর আমি খুলেছিলাম, একবার মাপলে না? না মেপে তাদের কথায় বিশ্বাস করে আমাকে অনেকে সন্দেহ করে, দালাল বলে, গালি গালি যাক যাক। তারপরও নিজের বিষয় যখন কিছু হয় কিছু মনে করি না, কষ্ট হয়, আর রক্তে গোস্তে তৈরি তো কষ্ট হয়, আবার সবর করি। হ্যাঁ, তোর উপর কি হয়েছে? সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে। আরে নবী, যার নবীকে যিনি কাঁধে করে ঘুরে বেড়াতো, সেই হুসাইন পাককে মুসলমান কলেমা পড়নে ওয়ালারাই শহীদ করে দিয়েছে। আব্বাস একটু নাই গালিগালাজ দিয়েছে, হক ছেড়ে দিলে হবে? হকের হক বলতে হবে। আবার বলি, আসেন আমি ফিরে আসি আমার নবী পাকের দিকে। এ যুবকেরা, আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবী ছাড়া গতি নাই, আমার নবী ছাড়া চলার কোন রাস্তা নাই। আমার নবী যেটা করেছে ওটাই হলো শরিয়াত, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিবার নাম হলো শরিয়াত। এ যুবকেরা, তোমরা কি জানো যারা মিনায় গেছে, মুজদালিফা গেছে, আরাফাতে গেছে, তিনারা যারা হজে গেছে, এই হজেতে আরাফাতের ময়দানে গিয়ে যখন তুমি এমন করে আসবে সূর্য ডুবার অপেক্ষায়, আসরের নামাজকে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। যখন তুমি আসরের নামাজ পড়ে নিয়ে সূর্য ডুবার অপেক্ষায় থাকতে হবে, যখনই সূর্যটা ডুবে যাবে তুমি ওইখানে মাগরিবের নামাজটা পড়তে পারবে না। ইচ্ছা করে তোমাকে মাগরিবের নামাজ কাজা করে এমন করে তোমাকে মিনা মুজদালিফায় এসে একসাথে ইশার নামাজ ও মাগরিবের